আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশে নদীমাতৃক দেশ হয়, আমরা মাছে ভাতে বাঙালি নামে পরিচিত ছিলাম। আগেকার দিনে মাছ আর ভাত ছিল আমাদের প্রধান খাবার। এখন ভাত প্রধান খাবার থাকলেও মাছ আমরা প্রধান খাবার হিসেবে নিতে পারতেছি না। অর্থাৎ দেশীয় মাছের স্বাদ নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেও পারছি না, কারণ হাটে বাজারে এখন দেশি মাছ নাই বললেই চলে। যেটুকু নদী নালা খাল বিল রয়েছে সেটুকুও এখন মাছ নাই বললেই চলে, কারণ চায়না জালের অধিক ব্যবহারের ফলে মাছসহ অন্যান্য জলজ প্রাণী দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে আমাদের সচেতনার অভাবে আমরাই হারিয়ে ফেলতেছি দেশীয় মাছের স্বাদ। নদী, খাল, বিল, ডোবা যেখানেই যাবেন এখনও বর্তমানে ব্যাপক হারে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করা হয়েছে, যা সরকার কর্তৃক নিষিদ্ধ, কিন্তু জনগণ এটা জানে না, জনগণ এটা মানে না, এবং প্রশাসনের অতৎপরতায় এই কাজগুলো বেশি বেশি হচ্ছে। এই কারণে জলজ যেসব মাছ রয়েছে, যেই সব প্রাণী রয়েছে, তা এখন ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে। অর্থাৎ ব্যাঙ, সাপ, কুচো, অন্যান্য পোকামাকড় যা রয়েছে তা এখন ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ চায়না জাল এমন একটি জাল যে জালে মাছের ডিম বা অন্যান্য জলজ প্রাণীর ডিমও আটকে যেতে পারে। এর ফলে কোনো মাছই বড় হতে পারে না। সহজেই এই চায়না জালে অধিক পরিমাণে মাছ পাওয়া যায় বলে অনেক শৌখিন লোক এবং জ্ঞান বুদ্ধিওয়ালা লোকও এই চায়না জাল অহরহ ব্যবহার করে আসছে। কিন্তু আগামী 2 বছর বা 1 বছর যদি এরকম চায়না জালের ব্যবহার থাকে, তাহলে নদীতে পানি থাকবে, মাছ থাকবে না, অর্থাৎ কোনো জলজ প্রাণীই থাকবে না। এজন্য মাদারীপুরের একটি পরিবেশবাদী সংগঠন জিজিবিসা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করেছে যাতে এই চায়না জালের ব্যবহার বন্ধ করা হয়। সেই সাথে মাদারীপুরের সচেতন নাগরিকদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আসুন আগামী প্রজন্মকে আমিষের চাহিদার সম্পূর্ণভাবে পূরণ করতে পারে, অর্থাৎ দেশীয় কই, মাগুর, শিং, টাকি, চালা, বৈচা, খলসা, তেলা ইত্যাদি মাছ যাতে বেশি বেশি হয়, সেজন্য নিজেই চায়না জাল ব্যবহার বন্ধ করি এবং অপরকে বন্ধ করার জন্য উৎসাহ করি। আপনার এলাকায় কোথাও যদি এরকম চায়না জাল ব্যবহার করা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা প্রশাসন বরাবর জানাবেন, অথবা মৎস্য অধিদপ্তরকে জানাবেন। এটা একটা সরকার কর্তৃক নিষিদ্ধ। এটা ব্যবহার করার ফলে অনেকে জানে না যে কী ক্ষতি হচ্ছে। হয়তো মনের আনন্দে অধিক পরিমাণে মাছ পাওয়ার কারণে তারা এটা ব্যবহার করছে। আসুন সচেতন হই এবং মৎস্য সম্পদকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলন করি। জিজিবিসা সংগঠনের সাথেই থাকুন। আগামী প্রজন্মকে একটি সুন্দর প্রজন্ম, সমৃদ্ধশালী প্রজন্ম উপহার দেওয়ানোর জন্য জিজিবিসা সংগঠন কাজ করে যাচ্ছে। ধন্যবাদ।